যদি ইরান আমাদের ওপর যে কোনো আকারে বা যে কোনোভাবে আক্রমণ করে তাহলে ইরানকে মারাত্মক ফল ভুগতে হবে। ইরানকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রবিবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। বলেছেন, যদি ইরান আমাদের ওপর যে কোনো আকারে বা যে কোনোভাবে আক্রমণ করে তাহলে আমেরিকার সশস্ত্র বাহিনীর পূর্ণ শক্তি এবং ক্ষমতা তোমাদের ওপর এমন পর্যায়ে নেমে আসবে যা আগে কখনো দেখা যায়নি। আমি চাইলে খুব সহজে ইরান এবং ইসরায়েলের মধ্যে একটি চুক্তি করিয়ে এই সংঘাতের অবসান ঘটাতে পারি। এই মন্তব্যকে কেন্দ্র করে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। শনিবার রাতে ইসরায়েল ইরানের প্রতিরক্ষা মন্ত্রকের তেহরানের সদর দপ্তর এবং বুসেহার প্রদেশের দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্রের একটি গ্যাস প্রক্রিয়াকরণ ইউনিটে হামলা চালায়। এই হামলার পরই ট্রাম্পের কড়া বার্তা আসে। ট্রাম্প অবশ্য দাবি করেছেন এই হামলায় আমেরিকার কোনো ভূমিকাই নেই। তবে এই ঘটনার পর ইরান তার প্রতিক্রিয়ায় রবিবার ঘোষণা করেছে যে তারা আমেরিকার সঙ্গে চলমান ষষ্ঠ দফার পারমাণবিক আলোচনা বাতিল করছে। বিশেষজ্ঞদের মতে এই ঘোষণা এবং পাল্টা হুঁশিয়ারির ফলে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়তে পারে এবং আন্তর্জাতিক কূটনৈতিক স্তরেও এর প্রভাব পড়তে পারে। এখন দেখার বিষয় যে হুঁশিয়ারি এবং পাল্টা প্রতিক্রিয়ার এই পর্ব কূটনীতির পথে কোন দিকে মোড় নেয়। এর আগে ট্রাম্প বলেছিলেন, আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করেছি এবং এটি খুব ভালোভাবে হয়েছে, খুব মসৃণভাবে হয়েছে। দেখা যাক কি হয়। তাই আমরা চেষ্টা করছি, আমরা এমন একটি চুক্তি করার চেষ্টা করছি যাতে কোনো ধ্বংস এবং মৃত্যু না ঘটে। আমরা তাদের এটা বলেছি এবং আমি তাদের এটা বলেছি এবং আমি আশা করি এটি কাজ করবে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বলছেন শুনব। The Gaza war. Yeah, we discussed a lot of things and it went very well, very smooth. We'll see what happens. You know, we're trying to do something with a country we just spoke about, Iran. I think you should negotiate this. You might be better. I think I'm going to send you today. What a good idea. This could have been the idea of the day. We'll have Dara get up and negotiate. They are good negotiators, but they're tough. Sometimes they can be too tough. That's the problem. So we're trying to make a deal so that there's no destruction and death. And we've told them that, and I've told them that, and I hope that's the way it works out. But it might not work out that way. We'll soon find out. Yeah, please. Mr. President, in 2020... As we come together to invest in the future of our country. And what is the main impediment? We have a meeting with Iran on Thursday, so we're going to wait till Thursday. And what's the main impediment to getting a deal? Well, they're just asking for things that you can't do. They don't want to give up what they have to give up. You know what that is. They seek enrichment. We can't have enrichment. We want just the opposite. And so far, they're not there. ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ তীব্রতর হয়েছে। শনিবার রাতে উভয় পক্ষই একে অপরের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং বিমান হামলা চালায়। ইরানের হামলায় একজন ইসরায়েলি মহিলা মারা যান এবং 13 জন আহত হন। এদিকে ইসরায়েল ইরানের দুটি তেল ডিপো উড়িয়ে দেয়, যা ইরানের অর্থনীতিতে মারাত্মকভাবে প্রভাব ফেলতে পারে। ইসরায়েলি প্রতিরক্ষা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শনিবার ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখার অঙ্গীকার করে বলেছেন, তার দেশ ইরানি শাসনের প্রতিটি অবস্থান এবং লক্ষ্যবস্তুকে আঘাত হানবে। অদূর ভবিষ্যতে আপনি তেহরানের আকাশে ইসরায়েলি বিমান বাহিনীর বিমান দেখতে পাবেন। আমরা আয়াতুল্লাহ শাসনের প্রতিটি অবস্থান এবং প্রতিটি লক্ষ্যবস্তুতে আঘাত হানব, নেতানিয়াহু একটি ভিডিও বার্তায় নাগরিকদের উদ্দেশ্যে বলেছেন। এক প্রতিবেদন অনুসারে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলাটি উত্তর ইসরায়েলের তামরা এলাকায় হয়, যেখানে একজন মহিলা মারা গিয়েছেন, আর এই শহরটি হাইফা শহরের পূর্বে অবস্থিত। ইরানি ক্ষেপণাস্ত্রটি একটি দোতলা বাড়ির উপরে পড়েছে, আর এই হামলায় 7 জন আহত হয়েছেন, যাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্য একটি স্থানে হামলায় 6 জন আহত হয়েছেন। আর এদিকে তেহরানে ইসরায়েলের নতুন হামলায় 60 জনেরও বেশি নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।
نیاوران الان صدای অন্যদিকে তেহরানের দুটি জ্বালানি ডিপো উড়িয়ে দিয়ে ইসরায়েল প্রতিশোধ নেয়। এই তেল ডিপোগুলি তেহরানের উত্তর পশ্চিমে সাহারান অঞ্চলে অবস্থিত ছিল। ইসরায়েলের বিমান হামলায় দুটি জ্বালানি ডিপোতেই প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এবং তারপরেই ভয়াবহ আগুন লেগে যায়। এই আগুন এতটাই ভয়াবহ ছিল যে এর শিখা কয়েক কিলোমিটার দূর থেকেও দেখা যাচ্ছিল। ইরানের তেল মন্ত্রক জ্বালানি ডিপোতে বোমা হামলার কথা স্বীকার করেছে। এরই পাশাপাশি ইসরায়েল ইরানের প্রতিরক্ষা মন্ত্রককে লক্ষ্যবস্তু করেছে। ইরানে হামলা চালানোর পরে এই বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, কিছুক্ষণ আগে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন চালিয়েছে। এটা একটা মিলিটারি অপারেশন, এই অপারেশন চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কি বলছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, শুনব। Moments ago, Israel launched Operation Rising Lion, a targeted military operation to roll back the Iranian threat to Israel's very survival. This operation will continue for as many days as it takes to remove this threat. Moments ago, Israel launched Operation Rising Lion, a targeted military operation to roll back the Iranian threat to Israel's very survival. This operation will continue for as many days as it takes to remove this threat. শুক্রবার রাতে ইসরায়েলে বড় সড় মিসাইল হামলা চালায় ইরান। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, ইসরায়েলের প্রায় ডজনখানেক এলাকায় শতাধিক ড্রোন হামলা করেছে ইরান। হামলা চালানো হয়েছে ব্যালিস্টিক মিসাইল দিয়ে। বহু সাধারণ মানুষ আহত হয়েছেন এই মিসাইল হামলায়, কারণ বেশিরভাগ মিসাইলই পড়েছে তেল আভিভের ঘনবসতিপূর্ণ এলাকায়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলে কমপক্ষে 8টি শহরে আছড়ে পড়েছে মিসাইল। তেল আভিভের একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত একটি বহুতল আবাসন মিসাইল হামলার শিকার হয়েছে। মুহূর্তের মধ্যে ধূলিসাৎ আবাসনের একাংশ, বাকি অংশ জ্বলে উঠেছে দাউ দাউ করে। গোটা ইসরায়েল জুড়ে বাজছে যুদ্ধের সাইরেন। আর এই হামলার জবাবে নেতানিয়াহু প্রশাসনের হুঁশিয়ারি, সাধারণ নাগরিকদের ওপরে মিসাইল ছুড়ে রেড লাইন পার করে ফেলেছে ইরান। এরপর তারা চূড়ান্ত ফল পাবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।